দুপুর ১:১টার দিকে খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোড এলাকার শাহী মসজিদের পাশে কিন্তু আমি যেখানে রয়েছি এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আসলে এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, আসলে রান্নার ঘর থেকেই এই উৎপত্তি স্থল অর্থাৎ আগুনের যে সূত্রপাত সেটি হয়েছে। তারপরে স্থানীয়দের সহযোগিতায় এবং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় তারা কিন্তু তাদের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় সেটি নিয়ন্ত্রণে আনে প্রায় ১ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। একটু কথা বলতে চাই যারা ক্ষতিগ্রস্ত রয়েছে। আপা, আসলে কি হয়েছিল আর কি? মানে এখানে তো ছিলাম না, এখানে তো আমি পরে আইছি, শুনছি যে এখানে একটা রুম ছিল কোনায়, ওইখানে ফায়ার মানে কারেন্টের মাধ্যমেই আগুনটা লাগছে, ওই ঘরে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। এইখানে উনি ছিল, উনি তো ঘুমাচ্ছিল। তারপরে দেখি যেই ঘর ধরে উঠছে, মানে আগুনের একটা তাপ আসে, উনি তারপরে সেই তাপ টের পায়, তারপরে উনি বের হয়ে গেছে। তারপরেই এইভাবেই আগুন ছড়াই গেছে। শুনছিলেন আসলে আরও একজন স্থানীয়দের সাথে, অর্থাৎ যারা এখানে ছিলেন তাদের সঙ্গে কথা বলতে চাই। আসলে ভাই, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, আসলে আপনারা কিভাবে? ভাই, সরাসরি তো আমরা এখানে ছিলাম না। প্রথমত আমরা রাস্তাতে যাচ্ছিলাম, কন্ডিশন স্কুলের সামনে দিয়ে আমরা বাইরে মিলে যাচ্ছিলাম। যাওয়ার পরে আমরা ওই পাশের থেকে ফাঁকা জায়গা দিয়ে দেখা পাচ্ছে উপর দিয়ে আপনার মানে আগুনের ধরছে এরকম একটা পরিবেশ দেখা পাচ্ছে। মানে প্রথমত ধোঁয়া দেখা যাচ্ছিল। আমরা ওইখান থেকে দৌড়ে আসছি যে আমরা দেখি কোনোভাবে কিছু হেল্প করতে পারি কিনা। ওইখান থেকে আসার পরে আমরা কিছুক্ষণ পরে আমরা আসার মনে হয় 10 মিনিট এরকমভাবে একভাবে আগুন ধরছে। আসলে যে পরিস্থিতি ছিল আমাদের নিয়ন্ত্রণ ছিল না, যদি হালকা পাতলা কিছু ধরতো আমরা যদি ট্রাই করতাম করার। কিন্তু তারপর কিছুক্ষণ পরে আপনার ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস আসার পরে আপনার এই আগুন প্রথমে মূলত ধরে এই পাশে যে ঘরটা ছিল এইখানে ধরে। এখন কিভাবে ধরছে এটা আমরা মূলত জানি না। এখন ওরা বলছে কারেন্টে ধরছে। আমি প্রথমত এসব জানি না যে কিভাবে ধরছিল। পরবর্তী এইখান থেকে ছড়াইছে আগুন পাবে প্রথমে এইভাবে ধরে এভাবে আসছে। আমরা ওইখানে আসার পরে মানে আমি আগুন ধরার পরে আমি আসা অবস্থায় এখানে ছিল। পরবর্তী একটা মহিলা চিৎকার পায় রুমে। এখন উনি চিৎকার কিছুক্ষণ পরে উনি এখান থেকে বেরিয়ে গেছিল। এখন আমরা শুনতে পারছি ইনিও বলছে যে এখানে একটা মহিলা ছিল যে ওইখানে ঘুমাইছিল। এখন ঘুমাই থাকার জন্য প্রথমত ঠিক পাইনি, পরবর্তীতে শব্দ হওয়ার পরে উনি ঠিক পাইছে। ঠিক পাওয়ার পরে উনি এখান থেকে বেরিয়ে গেছে। এখন দেখছেন পরিবেশ। আমরা চাচ্ছি যে এখানে যারা ভাড়ায় আছে, আমার এক ভাই আছে যিনি অনেক অসহায় আর কি, তারও কিছু টাকা পয়সা ছিল, তিনি বলে যে কিছু টাকা পয়সা ছিল, টাকা পয়সা পুড়ে গেছে। আসলে অনেক কষ্টে ইনকাম করা অর্থ ছিল ওনার। এখন আমরা চাই যে সবাই আমরা এলাকাবাসী হোক বা সরকারের থেকে হোক ওনাদের কিছু আর্থিকভাবে সহযোগিতা। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে স্থানীয়রা যারা বলছেন, তারা বলছেন আসলে কেউ বলছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট, আবার ফায়ার সার্ভিস বলছেন যে আসলে চুলার আগুন থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনও নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না আসলে যে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে এখানে একেবারেই যেই বাড়িটি রয়েছেন, এখানে যে 3টি পরিবার ছিলেন, আসলে সেই পরিবারগুলো কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। আসলে তাদের কিছুই একেবারে নেই, একেবারেই নিঃস্ব পরিবারগুলো। আসলে একটু আরও একজনের সঙ্গে একটু কথা বলে নিতে চাই, আসলে কিভাবে আগুনের সূত্রপাত হলো। এইখানে কারেন্টের তার থেকে এইখান থেকে বিদ্যুতের আগুন লাগে, আস্তে আস্তে এগুলো সমস্ত সবগুলো পুড়ে যায়। আমরা এখানে 4টি পরিবারই থাকতাম। আমরা আমাদের কর্মে বেরিয়ে গেছি। তারপর দেখা গেল কি একজন মহিলা ছিল অসুস্থ, সেই বাসায় থাকতো। হ্যাঁ, তারপরে এখান থেকে এই কারেন্টের তার থেকে আগুন শুরু হয়ে সমস্ত বাড়িঘরগুলো পুড়ে গেল। এবং আমাদের প্রচুর মাল জিনিস ছিল, জমির যেসব প্রয়োজনীয় কাগজপত্র দলিলপত্র সব পুড়ে গেছে। মেলা টাকা ছিল, টাকাগুলো পুড়ে গেছে। হ্যাঁ, তারপরে একটা কালার টিভি ছিল 22 ইঞ্চি, সেটাও পুড়ে গেছে। আর তো মাল জিনিস তো আছেই, সমস্ত সব কিছু পুড়ে গেছে, কিছুই নাই একেবারে। আমি যে এই একটা প্যান্ট জামায় দাঁড়িয়ে আছে, তাছাড়া আর কোনো ব্যবস্থা নেই যে পরবর্তীতে এমন কিছু ব্যবহার করবো, তার কিছু নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই নেই। হ্যাঁ, এই হলো একটা অবস্থা। এখন আমাদের আর বলার কওয়ার কিছু নাই। ধন্যবাদ। আসলে শুনছিলেন যারা এখানের যে 4টি পরিবার ছিল, পরিবার কিন্তু একেবারেই কিছুই নেই। তাদের যে এক কাপড় ছিল, অর্থাৎ এক কাপড়ে যারা কর্মে সন্ধানে বের হয়েছিলেন, তারা বাইরে ছিলেন, তাদের একেবারেই একেবারে নিঃস্ব। আসলে তাদের যে দ্বিধারুণ কষ্ট সেটি একেবারেই বলা বাহুল্য। আসলে একেবারেই নিঃস্ব। খুলনার এই যে সাউথ সেন্ট্রাল রোড শাহী মসজিদ এর পাশে যে দুপুর 1টার দিকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে একেবারেই 4টি পরিবার নিঃস্ব। আমার কাছে আপাতত এই ছিল খুলনায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর।